যেভাবে নামা উচিত আমার সেভাবে নামতে পারিনি। তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে, বিএনপি জামাত বলবে, কিন্তু তারপরে সাথে থেকে যারা বলে এটা কিন্তু দলের জন্য ক্ষতিকর, এটা প্রার্থীর জন্য ক্ষতিকর, নৌকার জন্য ক্ষতিকর। কে প্রার্থী, হু কেয়ার? কে প্রার্থী, হু কেয়ার? কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমার শেখ হাসিনার নৌকা, এটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা, এটা আমাদের ৪৯ জন লাশের নৌকা, এটা চন্দনশীলের 2 পায়ের বিনিময়ের নৌকা, এটা আমার এই মনিরার পাপ্পু যাদের লাশ দাফন করতে পারি নাই। বিএনপির সময় এখানে পার্টি অফিসে নিয়ে আসছিলাম, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ওই লাশের উপরে গুলি করা হয়েছিল, ৭০টা গুলি বের করেছিলাম, কবরস্থানে নিতে পারি নাই। কবরস্থানে নিতে না পারার পরে চানমারিতে মসজিদের পাশে, তখন এই রাস্তা ছিল না, সেই রাস্তার পাশে তাদের দাফন করেছিলাম ওই মনির পাপ্পুর নৌকা। সো এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাওয়ার কোনো উপায় নাই। কোনো গিভ অ্যান্ড টেক করার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই, কোনো পদ পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে, হয়ে গেছে। রাজনীতি করতে এসেছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, হয়ে গেছে, চলমান আছে। এখন রাজনীতি করছি নেক্সট জেনারেশনকে একটা সুন্দর দেশ যাওয়ার জন্য, জাতির পিতার নেতৃত্বে, যাতে বলতে পারি বাংলাদেশ আমরা এখন কেবল পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নেই, আমরা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। তাই সকল প্রশ্নে অনেক কষ্ট বুকে চাপা নিয়ে বলছি, আমি জানি না এখান থেকে আমি নিচে যাব, আমি গায়েবে জানাজা দিব, আমার আব্বা আম্মার কবরে যাব। শুধু একজন মানুষের কাছে আমি কেউ নাম বলবো না, তাহলে নির্বাচনে হয়তো ভালো হবে না। অনুরোধ করব যে জাস্ট আমার কথা চিন্তা করে না, সৃষ্টিকর্তা আল্লাহ, রসুল, আল্লাহ, ভগবান, জিসাস, যে যেই নামে ডাকেন না কেন, যেতে হবে একজনের কাছে, যেতে হবেই হবে, কোনো পথ নাই, টুডে অর টুমরো। সো অন্তত পক্ষে আল্লাহর কাছে মাপ চান, তাহলে অন্তত পক্ষে আমি একটু শান্তি পেতে পারি যে ওকে ফাইন, আল্লাহর কাছে মাপ চাইলে তো আর কিছু থাকে না দুনিয়াতে। আমরা মানুষ ভুল তো করবই, ফেরেশতা আর শয়তান ভুল করবে না, শয়তান শয়তানি করতে ভুল করবে না, ফেরেশতা ভালো কাজ করতে ভুল করবে না, যেই ধর্ম অনুযায়ী আমি মনে করি। সো আমার বক্তব্য জিস্ট হচ্ছে এইটা, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন এখানে, মূলধারার সবাই আছেন, সবাই এ টু জেড, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন লেভেলের, থানা লেভেলের নেতাকর্মীরা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, হ্যাঁ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ। আমি কিন্তু কাজ আগের থেকেই করছি, কিন্তু আমি টু বি অনেস্ট আমি এই কথা বলবো, আমি নৌকার পক্ষে নামি নেই এখন পর্যন্ত, তখন পর্যন্ত। কেন? মনের মধ্যে একটা কষ্ট ছিল। কিন্তু যুব মহিলা লীগ প্রোগ্রাম করেছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করেছি। যুবলীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়নের ব্যবস্থা সাহায্য করেছে, আমি করেছি। মহিলা আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়ন। কেন? তারা আমার অতিথি, তাদেরকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। কিন্তু আমি যেভাবে নামা উচিত আমার সেভাবে নামতে পারিনি। তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, আমি যদি এত বড় কষ্ট, আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কনফারেন্স এইটা, আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক এটা দিন, এটা হয়তোবা, কিন্তু আমার উত্তর হচ্ছে, আমার মনের কাছে আমি প্রশ্ন করেছি, আমি কি এটা করব? কেন করব? পরে আমার বড় বোন আমাকে একটা কথা বলেছে, আমার বড় ভাই সেলিম ওসমান কালকে আমাকে নিয়ে বসছে, নিয়ে বলেছে, তোমার কি মনে আছে একটা কথা? আমি বললাম, কোনটা? বলে, আব্বা মারা যাওয়ার আগে আমাদের 3 ভাইয়ের হাত আপার উপরে তুলে দিয়েছিলেন। আমি জি হ্যাঁ মনে আছে। বলে, তাহলে এই নৌকা কার? আমি বললাম আপার। এই নৌকা কার? বলে বঙ্গবন্ধু। বলে, বাস, বাকিটা নেত্রী আপার উপরে ছেড়ে দাও, উনি আমাদের অভিভাবক। তাই জীবনের শেষ দিন পর্যন্ত কেউ যদি মনে করে আমাদেরকে ক্ষত বিক্ষত করবে, কথায় কিংবা বুলেটে কিংবা বোমে, করতে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর আদর্শের বাইরে এক চুল পরিবার নিয়ে
যাওয়ার আগে যাতে আমাদের মৃত্যু হয় সেই দোয়াটুকুই আমি আপনাদের কাছে কামনা করি, এবং যাবও না ইনশাল্লাহ, করবো না ইনশাল্লাহ। যে কোনো, আমি জানি যে যেই দিন সামনে আসছে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষায় আমাদেরই থাকতে হবে। যখন নারায়ণগঞ্জে পূজা হয়, যখন ওরা মণ্ডপে হামলা করতে চায়, ভিতর থেকে ছোবল মারতে চায়, রাস্তায় আমাদেরকেই গাড়ি চালাতে হয়, অনেককে দেখি না। যখন মৌলবাদীদের আস্ফালন হয়, তখন আমার এই ছাত্রলীগের ছেলেরা হাজার হাজার 15,000 ছেলে প্রত্যেকটা অলিতে গলিতে পাহারা দিয়েছে, যাতে ধর্মের নামে কেউ উন্মাদনা করতে না পারে। তাদের মনে কষ্ট দিয়েন না, তাহলে নেক্সট জেনারেশন তৈরি হবে না। কিন্তু আদর্শই। আর নির্বাচন ভালোবাসা দিয়ে করতে হয়, নির্বাচন ধমক দেওয়া হয় না, এটা আমি বিশ্বাস করি, মনের প্রাণে বিশ্বাস করি। আর জয় আমাদের, আমি মনে করি আমাদের জয় হবে, কারণ এই জায়গাটা হচ্ছে নৌকার, এই ঘাটিটা হচ্ছে নৌকার। মাত্র 5.25 লাখ ভোট, 5.25 লাখ না, 5,19,000 না, 19,000 ভোট। সো ইটস নট এ ভেরি বিগ, এমন না যে ঢাকার মধ্যে 20 লাখ 25 লাখ ভোট। আমার মনে হয় যে জনগণের কাছে আমাদের যাওয়া উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমি কথা বলবো, মিছিলে মিটিংয়ে পোস্টারে ভোট আসে না, ভোট আসতে হয় মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষের ঘরে যেতে হবে, আমি মানুষের জন্য কি করব সেইটা বলতে হবে। অপরেরকে দোষারোপ করে নিজে ভোট পাওয়া যায় না। আমি কি করব, হোয়াট আই উইল ডু, হোয়াট ইজ মাই প্রোগ্রাম। আর যদি আমার কোনো ব্যর্থতা থেকে থাকে, আমাকে বলতে হবে এটা আমি ব্যর্থতা, আমি আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে এই ব্যর্থতাকে ওভারকাম করে আমরা এটা নিয়ে এগিয়ে যাব। এবং সব কথা বলার আগে একটা কথা বলা উচিত, যে ধর্মের আগে, যে আমরা সৃষ্টিকর্তার হুকুমে এই কাজটা করব, কারণ সৃষ্টিকর্তার হুকুম না হলে কেউ নিজে কোনো কাজ করতে পারে না। আমি জানি না আমি কি বললাম, তবে একটা জিনিস শুধু বলি, আওয়ামী লীগের পরিবারের মধ্যে বড় পরিবার, রাগ অভিমান থাকবে, সমস্ত রাগ অভিমান সব কিছু ছেড়ে দিয়ে গালি, মামলা, এই যে মামলা খাওয়া আসামি আছে সব আমার ডাইনে বাই, হ্যাঁ, আপনি তো ক্যামেরাম্যানটা একটু নিচে বসেন, হ্যাঁ পরে তুলেন, তো সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু যেখানে যেই বাড়িতে যাওয়ার দরকার গেছিলাম, মাথায় হাত দিয়েছি, মসজিদে দাওয়াত দিয়েছি। আশা তো, আমিও তো মানুষ, আমি তো রোবট না যে আমার খারাপ লাগতে পারবে না, মানুষ না আমি। ওইটা আমার বাবা না, ওইটা আমার মা না, ওইটা আমার ভাই না, খারাপ তো লাগতেই পারবে। বাদ দেন না, উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, বাদ দেন এমপি ছিলেন, বাদ দেন নাসিম ওসমান এমপি ছিল, বঙ্গবন্ধু হাতের জন্য অস্ত্র তুলেছিল, বাদ দেন আমার মা ভাষা সৈনিক ছিল, বাদ দেন তার দুটো ছেলে এমপি, বাদ দেন না, একটা তদন্ত কমিটি করতেন, এখান থেকে না করলে ঢাকার থেকে করতেন, করলেন না কেন? যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাই, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আমি শামীম ওসমান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আওয়ামী লীগ রেখে বলছি না, আমাদের বাচ্চা আছে, অনেকেরই ছোট ছোট বাচ্চা আছে, হয়তো বাচ্চা, আমাদের ছোট ভাইদের, আমাদের বাচ্চার ভবিষ্যৎ কিন্তু শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না, শেখ হাসিনা এখন বাংলাদেশের শেখ হাসিনা। আপা এখন বাংলাদেশের আপা, যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু ছিলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, জাতির পিতার কন্যা তার স্বপ্ন বাস্তবায়ন করছেন। এই দুইটি বোনের দিকে তাকিয়ে, এই দুইটি বোন শেখ হাসিনার রেখে আনা, যদি এত বড় হিমালয় পর্বত বুকে চাপা নিয়ে রাখতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, তাহলে আমরা একটু কষ্ট তো সহ্য করা উচিত। তারপরেও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমার নেত্রী শেখ হাসিনার কাছে, যে ওনার কারণে আমার আরেকটি বোন শেখ রেহানা, যিনি বাংলাদেশে কোথাও তার নামে কোনো স্থপতি হতে দেন নাই, অনেক কষ্ট অনেক বেদনা নিয়ে, যিনি কাঁদতেও পারেননি, অনেক সময় বলেছে আপা, রেহানা আপা একটু কাঁদেন না, বলছে কান্না আসে না। আজকে তার অবস্থাটা আমি বুঝি, একজন এতিম বুঝে আর একজন এতিমের কষ্ট। সেইখানে উনি কোথাও দেন নাই, নারায়ণগঞ্জকে ভালোবেসেছেন, ভালোবেসে ওনার নামে মেডিকেল কলেজ করার পারমিশন উনি নারায়ণগঞ্জ দিয়েছেন। তো আমরা বলতে পারি, এই নারায়ণগঞ্জ, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, এটা সত্য, বাট এই জন্য গোপালগঞ্জের মাটি গর্বিত, কিন্তু গোপালগঞ্জ জন্ম হলেও নারায়ণগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা কাউচে কম না। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরও ত্যাগ করার সুযোগ পায় এই নারায়ণগঞ্জের মানুষ, আমরা আরও ত্যাগ তিতিক্ষা করে আমরা সেটা প্রকাশ করব। নির্বাচন তো একটা ছোট্ট ব্যাপার,
এটা ছোট্ট একটা মান অভিমানের ব্যাপার। সো আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে প্রেসের সামনে আমি ক্ষমা চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে যে আমি আইন প্রণয়তা, আমি নিজে আইনের ছাত্র। হ্যাঁ, কেমন করে জানি আবার একটা ভালো রেজাল্টও করে ফেলেছিলাম। হ্যাঁ, ভালো রেজাল্ট করার কথা আমার না, সেইখানে 6 ফিক্সড হয়ে গেছিলাম না, একটা স্ট্যান্ড করে ফেলেছিলাম। সেই আমি যদি এখন এখানে বসে নির্বাচনের পক্ষে অমুককে ভোট দিন এই কথা বলি, সেটা আমার জন্য সঠিক হবে না। তবে এইটা বলবো, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা অস্তিত্বের প্রতীক। আর বিএনপির তৈবুর আলম খন্দকার সাহেবকে বলবো, আপনি আপনার মতো কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। হাতি দিয়া নৌকা ডুবাই দিবেন আপনি, আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা আছে না। হাতি বড় যে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হইলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপরে উঠতে দেবো না। এটা আপনারা কল্পনা দেখেন। যখন আমরা যখন জাগবো, অনেকে তখন ঘুমাবেন, এটাই স্বাভাবিক। কারণ যখন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জেগে উঠে, তখন স্বাধীনতার বিরোধী শক্তি রাস্তায় থাকতে সাহস পায় না। কারণ আমাদের স্লোগান হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেই স্লোগান শুনলে অনেকের বুকে কেঁপে যায়। তাই সবার কাছে আমার কথাই যদি ভুল থাকে, ত্রুটি থাকে, মাফ করবেন। কঠোর প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার মনের অবস্থা বুঝে কঠোর প্রশ্ন করেন, কারণ আমি অনেক মানসিক যন্ত্রণা নিয়ে এখানে এসেছি। সো আমার বক্তব্য আর কিছু আছে বলো? আমার বক্তব্য বলবো আর কিছু? আমার বক্তব্য এখানেই শেষ। ধন্যবাদ। হ্যাঁ, কি বলবা? ধন্যবাদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জের অনেক সকল নেতৃবৃন্দ এখানে আছে। আমার একটা প্রশ্ন, সাংবাদিক ভাইরা, আমার পিচি সাংবাদিক স্বপন, হ্যাঁ ক্যামেরাটা একটু ঘুরাও না ভাই, দেখো তো এখানে ছবিটার ভিতরে নামে নাই কে ইলেকশন করতে? কে নামে নাই? মামলা খাওয়া, কামলা খাওয়া, হ্যাঁ সবই তো আছে এখানে। এই পাশে খোকন শাহ বসা, এও তো মামলা খাওয়া। হ্যাঁ, সেন্টিমেন্ট তৈরি করো না। আমরা এখন যাই হোক, যেটাই হলো কথা। সো এই কারণে নেমেছে, এই কারণে নামে নাই যে ওনার জন্য কারোর জন্য করছি, এই কারণে নেমেছে আমরা আমাদের ভিতরে জাতির পিতাকে লালন করি, শেখ হাসিনাকে লালন করি, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। বঙ্গবন্ধু আমার শেষ ঠিকানা, বঙ্গবন্ধুর আদর্শ শেষ ঠিকানা, শেখ হাসিনা আমার গন্তব্য। আর আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। চারিদিক থেকে ছবল দিচ্ছে, সেই ছবল দেওয়ার শক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বাংলাদেশ এখন কারোর পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় নাই। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। আমরা সেই জাতি, আমরা বলতে পারি গর্বের সাথে কাজী নজরুল ইসলামের সেই কবিতার লাইন, বলো বীর বলো উন্নত মমশির। আমরা সেই উন্নত মমশির, এই উন্নত মমশির হওয়ার পিছনে আমাদের যে শক্তি, সেই শক্তির নাম হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। আমাদের ওইটাই ঠিকানা, ওইটাই শেষ কথা। এটাই আমার বক্তব্য। সো আজকের থেকে আমাদের কথা হচ্ছে পাড়া মহল্লায় সবাই যান। অনেক কাউন্সিলর ক্যান্ডিডেটদের কষ্ট আছে, আমি জানি। আমার দিকে টাকা আছে সব কাউন্সিলর, আওয়ামী লীগের কাউন্সিলররা, যে ভাই ঘটনাটা কি। যখন আমাদের লোক যায়, একদিকে থাকে আমরা থাকি, সাথে থাকে বিএনপিকে প্রার্থীও থাকে। কষ্ট পাওয়াটা একটা ব্যক্তিগত ব্যাপার, কষ্ট পেয়েন না। কেউ কথায় ভোট হবে না, গো টু দ্য পিপলস, জনগণের কাছে যান। জনগণ যার ভোট দিবে, কপালে যার লেখা থাকবে, সে অবশ্যই নির্বাচিত হবে।